আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই পেজ সীমার স্নিগ্ধ দিন। আজকের রেসিপি বাটি ভাপা ডিম। বাটি ভাপা ডিম তৈরি করতে আমি ছোট ছোট দুটি বাটি নিয়ে নিয়েছি। সামান্য একটু তেল দিয়ে দিলাম। তেল বাটিতে ভালো করে মাখিয়ে নিব। তেল মেখে নেওয়ার পরে আমি অন্য একটি বাটিতে একটি ডিম ফেটে নিলাম। সামান্য একটু লবণ দিয়ে দিচ্ছি, দিয়ে ডিমটা ভালো করে ফেটে নিচ্ছি। ফেটে নেওয়া হয়ে গেলে ওই তেল মাখা বাটিতে ডিমটা ঢেলে দিচ্ছি। এবার আরেকটি ডিম আমি ফেটিয়ে নেব। আরেকটি ডিম ফেটিয়ে নেওয়া হয়ে গেছে, আরেকটি বাটিতে দিয়ে দিলাম ঢেলে। এবার কড়াইয়ে পানি বসিয়ে দিয়েছি চুলার উপর। ওই পানিতে বাটি দুটো বসিয়ে দিচ্ছি। বাটি দুটো বসিয়ে দিয়ে আমি ঢাকা দিয়ে দেব। পানি এমনভাবে দেব যেন বাটির উপর উঠে না আসে। পানি ফুটলে 4 থেকে 5 মিনিটের মধ্যে ডিমটি হয়ে গেল। আমি তুলে নিলাম, আলাদা রেখে দিয়েছি ঠান্ডা করার জন্য। এবার কড়াইয়ে সামান্য তেল দিয়ে দিচ্ছি ভাপানো ডিম ভাজার জন্য। বাটিতে তেল দেওয়াতে ডিম খুব সহজে উঠে আসছে। এবার আমি ওই তেলে ডিমটা ভালো করে ভেজে নেব, হালকা লালচে করে, মাঝারি আছে যেন ডিমটা পুড়ে না যায়। ডিম 2 পিঠ ভালো করে ভেজে নেব। এবার উল্টে দিচ্ছি, দুটো ডিম আমি উল্টে দিচ্ছি। ভাজা হয়ে গেলে আমি ডিমটা তুলে নেব। এবার কড়াইয়ে সামান্য আরেকটু তেল দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ মতো পেঁয়াজ, একটি তেজপাতা, দুটো এলাচ, একটা দারচিনি, একটা লং দিয়ে ভালো করে ভেজে নেব। বাদামি রঙের ভাজা হয়ে আসলে তারপর আমি এতে সামান্য পরিমাণ পানি অ্যাড করে দিচ্ছি। দিয়ে দিচ্ছি সামান্য একটু আদা বাটা, সামান্য একটু রসুন বাটা, জিরে বাটা, সামান্য একটু হলুদ বাটা, হলুদ বাটা না, আমি হলুদের গুঁড়ো দিয়ে দিচ্ছি। আর দিয়ে দিলাম স্বাদ মতো লবণ, সামান্য একটু মরিচের গুঁড়ো দিয়ে ভালো করে কষিয়ে নেব। মশলা যতক্ষণ পানি না শুকিয়ে আসবে ততক্ষণ কষিয়ে নেব, তেল ছেড়ে আসা পর্যন্ত। তেল ছেড়ে আসলে মশলা কষানো হয়ে যাবে। তেল ছেড়ে এসছে, মশলা কষানো হয়ে গেছে। দিয়ে দিলাম আমি এতে সামান্য পরিমাণ পানি। পানি দিয়ে ভালো করে নাড়াচাড়া দিয়ে ঢাকা দিয়ে দিব। ফুটে আসা পর্যন্ত অপেক্ষা করব। পানি ফুটে এসেছে। এবার আমি ওই ঝোলের মধ্যে দুটো ডিম দিয়ে দিলাম, ভাপিয়ে ভেজে রাখা ডিমগুলো। এটা আমি 2 মিনিটের জন্য ঢাকা দিয়ে দেব। 2 মিনিট পর আমি ঢাকা খুলে এটা উল্টে দেব, মশলাগুলো ডিমের ভেতর ভালো করে ঢুকে যাওয়ার জন্য। এবার 2 মিনিট পর আমি আরেকটু উল্টে দেব। এভাবেই তৈরি হয়ে গেল আমার বাটি ভাপা ডিম। ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকলে আমাকে ফলো এবং সাবস্ক্রাইব করুন। আল্লাহ হাফেজ।